আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও প্রবাসী সকল ভাই বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়া মোহাম্মদ ইয়াকুব আলী ভালো আছি। আজকে মানে খুবই সকালবেলা আমার এক প্রান্তিক খামারের বাড়িতে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করতেছি এবং মানে কেন যাচ্ছি, একটু আমার সাথেই থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে একটু মানে ভালো লাগবে এবং আপনার এখান থেকে একটি অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন। তো আপনার সাথে ধৈর্য ধরে থাকেন, দেখেন ট্যানম ট্যানম করে এবং হুন্ডা দিয়ে ভোঁ করে চলে যাচ্ছি সেই আমার প্রান্তিক খামারে। কিন্তু প্রচণ্ড শীত, মানে এতটাই মানে ঠান্ডা আর শীত, কুয়াশা ঘেরা সকল কিছু দেখুন আপনারা, দেখা যাচ্ছে না রাস্তাতে, এমন অবস্থা। খুবই সকালবেলা চলে গেছি আমার সেই প্রান্তিক খামারের বাড়িতে এবং ওনার কয়েকটা গরু ছিল এবং এগুলোকে কি করতেছি, কি করব, আমার সাথেই থাকবেন। শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনার কাছে খুবই ভালো লাগবে আমি বিশ্বাস করি। এবং সাথে আমাদের এক প্রান্তিক খামারের বাড়িতে চলে আসলাম। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলাপ করব। সেটা হচ্ছে এই যে আমরা এমেকটিন প্লাস, এটা হচ্ছে কৃমিনাশক। এটা আমরা কৃমি ইঞ্জেকশনটা দেবো। আর এটা দেওয়ার সিস্টেম হচ্ছে ভালো ভালো কাজ করে। অনেকে কী করে এইভাবে দেওয়া দেয়, এইভাবে কিন্তু আসলে দেওয়াটা ঠিক না। এটা হচ্ছে মূলত আমরা এই যে এমেকটিন প্লাসটা আপনার গরু বডি ওয়েট অনুযায়ী 3 ml, যেটা 3 ml পাওয়ার যোগ্য ওইটা 3 ml দেবেন। আর আপনার ধরেন 5 মনের উপর হলে এগুলো আপনার 5 ml করে দেবেন। তো আমরা আসলে সবসময় এই যে একটা জিনিস ভুল করি। তো আমরা কৃমির ডোজ যদি আপনার বেশিও হয়, কখনো এর কোনো সমস্যা হবে না। আজকে আমরা কীভাবে দিচ্ছি আপনাদেরকে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখাবো। আসলে এই যে আমরা এই কীটনাশকগুলো দিচ্ছি এবং আমরা এগুলো সিরিজে নিচ্ছি। একটু আমার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। এবং আমি এই পাশাপাশি এই যিনি খামার করতেছে এবং যিনি এগুলাকে মানে প্যাটার্নিং করার জন্য প্রস্তুত করতেছে, ওনাকে আমি বিভিন্ন বিষয় পরামর্শ দিচ্ছি এবং উনি খুবই আসলে এবং যথেষ্ট পরিমাণে উনি আজকে দীর্ঘদিনই এই মোটা তাজার বিষয় নিয়ে খুবই মানে ভালো একটি রেসপন্স পাচ্ছে সে। এবং এইভাবে সেই গরুগুলোকে মানে কিনে নিয়ে আসে উনি অন্যান্য খামার থেকে। আনার পরে সে বা এখানে আসে, আনার পরে এখানে সে প্যাটার্নিং মানে অবস্থায় 3 মাস, 2.5 মাস, 3 মাস উনি একটি করছে। মানে এই গরুগুলোকে সুন্দরভাবে উনি মোটা তাজা করার পরে উনি এগুলো আবার মানে বিক্রি করে দেয়। তো এই কারণে আমি ওনাকে বিভিন্ন বিষয়ে মানে পরামর্শ দিচ্ছি। এবং ওনার এখানে এখন 3টি গবাদি পশু আছে। দুটি হচ্ছে ষাঁড় গরু আর একটি হচ্ছে আপনার গাভী গরু। তো আসলে আমরা এই শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখবেন এবং খুব ভালো লাগবে। উনি দেখুন মানে এতটাই মানে বেড়া দেওয়ার অথবা মানে বিল্ডিং করা ওগুলো কিন্তু ওনার ছিল না। তো উনি আসলে এইভাবেই মানে খোলামেলা খুবই সুন্দরভাবে গরুগুলো উনি লালন পালন করে। আর উনি খুব সুন্দরভাবে ওনার এই গবাদি পশুগুলোকে উনি প্যাটার্নিং করার জন্য খুব সবসময় সুন্দর সুন্দর উনি এই প্রস্তুতি গ্রহণ করে। তার উনি আরেকটা জিনিস সবচেয়ে ভালো লাগে ওনার, উনি যখনই গরুগুলোকে নিয়ে আসে উনি আনার 15 দিন পরে উনি কৃমিনাশক করে ফেলে এবং লিভার ডোজটা করে ফেলে। করার পরে উনি জিঙ্ক এবং আপনার দানাদার এই খাদ্যগুলো আসলে উনি খুবই সুন্দরভাবে উনি দিচ্ছে। আর উনি প্রতিদিনই 3 বেলা করে গরু মানে গবাদি পশুগুলোকে খাওয়া দিচ্ছে। সেটা হচ্ছে আপনার সকালবেলায় উনি একদম 7টা থেকে 7:30টার ভিতরে উনি গবাদি পশুর ঘরগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে উনি কী করে ওনার হাউসগুলো মানে ওনার যে মাঞ্জাগুলো আছে এগুলো সুন্দরভাবে ধুয়ে তারপরে উনি গরুগুলোকে খাবার দিয়ে দেয়। তো আসলে উনি আপনার একটা জিনিস করবেন, সবসময় চেষ্টা করবেন যে সকালবেলা খড়, পানি এবং ভুসি, পুষ্টি যাই দেন না কেন, খোল, হ্যাঁ, ভুট্টার গুঁড়া, ধানের গুঁড়া সবগুলো একসাথে দিয়ে দিয়ে চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি দুপুর বেলাও গরুকে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে পারেন। তাহলে আপনার যে ঠান্ডা এবং যে মানে ঘাসের মধ্যে যে একটি আপনার পানি আছে, ওই পানিটা এখানে মানে ওনার শরীরে ওই পর্যাপ্ত পরিমাণ চলে যায়। তো এই কারণে আসলে 40% যে পানিটা থাকে এটা আসলে গরু গবাদি পশু খাওয়ার পরে এই যে দেখুন আমরা সুন্দরভাবে এই যে আলতোভাবে আপনার চামড়াটা ধরেছি। চামড়াটা ধরার পরে এই যে সুন্দরভাবে আমরা কৃমিনাশকটা করে ফেলেছি। এরপরে আমরা এখন গবাদি পশুকে আমরা করে দেবো আপনার লিভার ডোজটা করে দেবো হেপাটোবিট এসিআই কোম্পানির।
আসলে এই জিনিসগুলো করালে আপনি সবসময় গরুগুলো রুষ্টপুষ্ট করার জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো, কেননা এটা আসলে ভালো কার্যকরী মানে ভালো কাজ করে। তো এই কারণে আমরা সবসময় চেষ্টা করবেন যেন গরুকে প্রতি 3 মাস পর পরে আপনার গরুকে কৃমিনাশক করবেন এবং একটি জিঙ্ক এবং এগুলা খাওয়ানোর চেষ্টা করবেন। হ্যাঁ, তো আসলে আমরা সবসময় চেষ্টা করি এবং চেষ্টা করে যাব। আর আপনি সবসময় গরুকে প্রতিদিন একবেলা করে গোসল করাবেন, গোসল করালে গরুগুলো সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আমরা এই জিনিসটা আসলে কেন জানি একটু সচরাচর করতে চাই না এবং করি না। না, এটা করতে হবে, মানে গরুর ঠান্ডা আসলে গরুর কোনো ঠান্ডা আছে, তারপরে আপনি চেষ্টা করবেন ঠান্ডার দিনে যেন একটু কম, মানে 1 দিন 2 দিন পর পর গোসল করাইতেন। আর গরমকালে প্রতিদিনই আপনি কিন্তু গরুকে গোসল করাইতে হবে, কেননা তাহলে আপনার গরুগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে এবং খাওয়া দাওয়া ভালো করবে। তো এই কারণে আমরা এই যে এখন গরুটাকে কৃমিনাশক করে দিয়েছি, এখন আমরা লিভার টনিক করব। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি গরু মানে রুষ্টপুষ্ট করার আগে চেষ্টা করবেন যে গরুর আপনার একটি ঘাসের জমি করার জন্য, তাহলে আপনি সম্পূর্ণভাবে সুন্দরভাবে আপনি মানে গরু রুষ্টপুষ্ট করার জন্য এবং আপনার এখানে একটি কস্টিং যে খরচটা এটা কম আসবে। তো এই কারণে আমরা চেষ্টা করব সবসময় এবং নিজের খামারে নিজে কাজ করার চেষ্টা করবেন, কেননা আসলে একজন কামলা দিয়ে যদি আপনি কাজ করাইতে চান তাহলে আসলে যে প্রফিটটা পান ওই প্রফিটটা আসলে থাকে না। এবং আমরা দেখুন এই যে সুন্দরভাবে আমি ধরার পরে কি সুন্দর আপনি এই লিভার টনিকটা করে দিয়েছি। এবং এই যে ওনার এখানে ষাঁড়গুলো 2টা ষাঁড় খুবই দুষ্টু এবং খুবই পাগলা গরু, এটা মানে এটা খুবই দুষ্টুমি করে। আর এই যে আরেকটা গরু আমরা এই যে ওনাকে কি সুন্দর আমরা এখন এই লিভার টনিকটা করে দিচ্ছি। এই যে আমার সাথে থাকবেন সবসময় এবং সুন্দর সুন্দর ভিডিও যদি মানে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আমার এই বেল বাটনটি টিপে রাখবেন। বাইরে একটা খোঁচা দিয়ে দিলে কি হয়, একটু বাইরে একটু সহযোগিতা করুন এবং আমার সাথেই থাকবেন, একটু সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের আসলে দোয়া এবং আপনাদের সাপোর্টেই আমি একটু মানে সামনের দিক পথ এগিয়ে যাব এবং আপনাদের অনুপ্রেরণা আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও করার জন্য এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এটা হচ্ছে বেড়াইয়া আনিসের বাড়ি। মানে ওনার নাম আসলে আমরা ইদু ইদু বলি, উনি সবসময় এই সচরাচর ওনাকে আমরা চিনে থাকি। তো আসলে এই কারণে আমরা ভাইয়ের এখানে খামারে যে কাজগুলো করতেছে এবং কাজগুলা হচ্ছে, উনি কিন্তু আসলে খুবই কিন্তু একজন অভিজ্ঞ লোক এবং আজকে দীর্ঘ অনেক বছর উনি এই গরুর মানে প্যাটার্নিং কাজটা করে থাকে এবং উনি করার পরে আবার এগুলাকে মানে কসাইকে দিয়ে দেয় অথবা বিভিন্নভাবে উনি গরুগুলা মানে বিক্রি করে দেয়। তো এই কারণে আমরা সবসময় চেষ্টা করবেন। আর গরু কেনার সময় একটু মানে পাও দেখে, পাও লম্বা এবং উঁচু দেখে কিনবেন, তাহলে আপনার গরুগুলো একটু ভালো হবে এবং একটু রুষ্টপুষ্ট করার জন্য খুবই সুটেবল হবে। আর মাথাটা একটু মানে বড় দেখে কিনবেন, কানগুলো খাড়া খাড়া দেখবেন। হ্যাঁ, এগুলো অবশ্যই 3-4টা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। খুরগুলো আপনাকে মানে খাড়ানো অবস্থা দেখতে হবে এবং আমরা খুবই কিন্তু সাবধান অবস্থায় কাজ করতেছি এবং আপনারা যারা বিভিন্ন খামারে কাজ করেন অবশ্যই সাবধান অবস্থা অবলম্বন করবেন, কারণ আসলে ওরা তো দুষ্ট গরু এবং ওনারা আসলে মানে খুবই পাগলা গরু। তো এগুলোকে আসলে আমরা টিকা মানে ইঞ্জেকশন দেওয়ার সময় অথবা বিভিন্ন টিকা দেওয়ার সময় এগুলোকে আমরা খুবই সুন্দরভাবে আস্তে আস্তে এগুলোকে দিতে হবে।